জয় নিতাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি যাচ্ছি আজ সপ্তশৃঙ্গীগড়। এই সপ্তশৃঙ্গীগড় নাম হয়েছে যে 7টি পাহাড়ে ঘেরা আছে, তাই এই মন্দির সপ্তশৃঙ্গী দেবী শক্তিপীঠ নামে পরিচিত। এই মন্দির মহারাষ্ট্রের নাসিক শহর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। মানা হয় যে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে মাতার শরীর খণ্ডন করা হয়েছিল, তো মাতার ডান হাত এইখানে পড়েছিল। এই জন্য এই ধাম শক্তিপীঠ নামে জানা যায়। এখানে অদ্ভুত মূর্তি, যেখানে 18টি হাত আছে। এই 18টি হাতে আলাদা আলাদা অস্ত্র আছে। এই জন্য এখানে মাকে মহিষাসুর মর্দিনী রূপে দেখতে পাওয়া যায়। বলা হয় যে ভক্তরা এখানে আসে তাদের একটা অলৌকিক ঊর্জার অনুভব হয়। আর এই সেই জায়গা। চলো প্রথমে তোমাদেরকে আমি এই পবিত্র জলকুণ্ডে নিয়ে যাই। মানা হয় যে এই পবিত্র জলকুণ্ডে স্নান করে তারপরে মায়ের দর্শনে যাই। আমি এর আগে বহুবার এসেছি, কিন্তু আমার ভিডিও করা হয়ে ওঠেনি। আজ মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই চলে এলাম। একটু হাতে মুখে জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম। চলো এবার মায়ের দর্শনের উদ্দেশ্যে রওনা দিই। আর এই জায়গাটির নাম হচ্ছে ভানিগ্রাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মহাদেবের মন্দির। এর আগে বহুবার আমি গেছি, দর্শন করে এসেছি, কিন্তু আজ একটু বাড়ি থেকে দেরিতে বেরোনোর জন্য আর যেতে পারলাম না। 1 কিলোমিটার হেঁটে গেলেই পৌঁছে যাব মায়ের মন্দিরের কাছে। দুপাশে দেখছো কত দোকান। এই দোকান থেকে সকালে পূজার সামগ্রী কিনে নিয়ে যাই। হাঁটতে হাঁটতে চলে এলাম। সকলে যেখানে পায়ে হেঁটে যায় সিঁড়ির রাস্তা পথ, আমরা আজ সিঁড়ি দিয়ে গেলাম না। আসার পথে আমি সিঁড়ির রাস্তাটি দেখাবো। এখানে 2টি রাস্তা আছে, সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়া যায় আর রোপওয়ে। আমরা রোপওয়েতে চলে এলাম। রোপওয়েতে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য 120 টাকা প্রতিজনের। দেখতে দেখতে পৌঁছে গেলাম। এখানে জুতো জমা করে তারপরে যেতে হবে। একে একে নাম্বার এলেই তারপরে এই ছোট্ট ট্রেনগুলিতে চড়তে পারবো। ভিডিও করতে করতে নিজের ভিডিও একটু তুলে নিলাম। দেখো আমরা উঠে পড়েছি, আর এক একটা কামরাতে 10 থেকে 12 জনই থাকতে পারবে। মাকে দর্শন করো। আমি তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল। যতবারই যাই মন ভরে না, মনে হয় আবার যাব। দেখো মন্দিরটা পুরো ভরে গেছে ভক্ততে, কত লাইন। এই যে এখানে পুরোহিতের মতো বসে রয়েছে, এখানে অনেকে পুজো করায়। সকলে বেরিয়ে আসছে দর্শন করে। আমাদের দর্শন খুব ভালো হয়েছে। এই দেখো 2টো লাইন হয়ে গেছে, এক হচ্ছে সিঁড়ি দিয়ে যাওয়ার আর একটা রোপওয়ে। আমরা রোপওয়েতে নামছি। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এলাম। নিচে দেখো খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, কেউ চাইলে এখান থেকে শপিং করে নিয়ে যেতে পারে। এ দেখো মিঠাই, প্যাড়া, সিঁদুর মায়ের ধাম থেকে সকলেই নিয়ে যায় কিছু না কিছু। কি সুন্দর সুন্দর মূর্তি, ফটো সকলেই এখান থেকে নিয়ে যায়। আমিও নিয়ে গেছি আগে। এদিক থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পথ। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব মন্দিরের সামনে, যেখান থেকে পায়ে হাঁটা পথ শুরু হয়েছে। আমি সেই জায়গাটিকে যাচ্ছি।
আগে যেতে যেতে যে ডান দিকের রাস্তাটি, ওটিতে আমরা প্রবেশ করব। যেতে যেতে এখানেও দেখো দুপাশে কত দোকান রয়েছে। দর্শন করে নিচে নামতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেল। এই দেখো মাঝে দুটি রাস্তা, এই ডান দিক দিকে আমরা এগিয়ে গেলাম, আর এইখানেই সে সিঁড়িতে যাওয়ার পথ। দেখো আমরা পৌঁছে গেলাম। সিঁড়িতে ওঠার আগেই দেখো বাঁদিকে যেখানে মহিষাসুরকে বধ করা হয়েছিল সেই জায়গাটা দেখো। এরপর দেখো সেই সিঁড়ি, যেটিতে 472টি সিঁড়ি আছে, পায়ে হেঁটে উপরে যেতে হয়। সিঁড়িতে ওঠার আগেই ডান দিকে পড়ছে একটি গণেশ মন্দির। দেখো এখানে একটা দীপ প্রজ্বলিত হচ্ছে, আর নিচে লেখা আছে যে তেল কেউ দান করতে পারে। তাই আমরা তেল নিয়ে এসে আমরাও দিয়াতে তেল দিলাম। এক নতুন অভিজ্ঞতা, এর আগে যতবারই এসেছি কিন্তু এই কাজটি প্রথমবারই করলাম, আর খুবই ভালো লাগছিল। আরেকবার মাকে প্রণাম করে নিলাম। এবার বিদায় জানাবার পালা। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় নিতাই।